যে আমরা একটা স্বাধীন তদন্ত কমিশন করব সেই ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে উনি করবে, কিন্তু উনি বিডিআরের উনি একজন সেনা কর্মকর্তা হয়েও উনি কিন্তু সেটা করেন না, যার ফলশ্রুতিতে আমরা এই মামলা করতে বাধ্য হয়েছি। এই মামলা করার পরে কোর্ট সরাসরি কিন্তু প্রথমে কোনো ধরনের নির্দেশনা দেন নাই, কারণ এই যে সেন্সিটিভিটি এটা কিন্তু সব কোর্ট নিজে উপস্থাপন করেছেন। সেই জন্য আমাদেরকে একটা রিপ্রেজেন্টেশন দিতে বলা হয়েছিল সরকারকে, যে আপনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আসেন। উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, অর্থাৎ একটা ইনকোয়ারি হবে, সেটা উনি করবেন কি করবেন না সেইটার ভিত্তিতে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিই, সেই রিপ্রেজেন্টেশনটা নিষ্পত্তি করতে বলা হয়। আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন, যেটা সরকার মনে করে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না। তারা প্রথমে বলেছে তারা কমিটি করবে, এটা কিন্তু আদালতের নির্দেশে ছিল, যেটা অলরেডি এই প্রজ্ঞাপনে কিন্তু আসছে। আমরা বলেছিলাম যে একটা নির্ধারিত টাইম দেওয়া যায় কিনা, তখন এই প্রজ্ঞাপনে দেখানো হয়েছে 90 দিনের একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। এই 90 দিনের সময়ের মধ্যে যদি কোনো ধরনের আপগ্রেড অথবা কোনো ধরনের আমরা না পাই, সেক্ষেত্রে কোর্ট বলেছে যে আপনারা আপনাদের স্বাধীন মতো নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবেন। ইন দ্য মিন টাইম এইটা এই কোর্টে ফিক্সড করে রাখা হয়েছে হিয়ারিংয়ের জন্য ব্রড লিস্টে।